আল্লাহও তো হল ওয়াবি মানে সোর, ওয়াবি মানে বাটফা, ওয়াবি মানে মৃত্যু, ওয়াবি মানে সিথি, ওয়াবি মানে বাটফা, ওয়াবি মানে জানাহর, ওয়াবি মানে জারগু, ওয়াবি মানে কুত্তসা কুত্তস। আজকে বাংলাদেশে নয় সারা পৃথিবীর মধ্যে মুসলমানদেরকে সন্ত্রাসী প্রমাণ করাই দিল তারা, একদম নির্লজ্জ প্রমাণ করাই দিল তারা। মসজিদ হিল্লে বিয়া করে আবার ওই মৌলবী এর সাথে মসজিদে সহবাস করা, এর সাথে এক মৌলবী জেনা করবে আর এক মৌলবী পাহারা দিবে। এদের আমি তো আজ থেকে 10 বছর আগেই আমি আলটিমেটাম দিয়ে দিয়েছিলাম, ওয়াবি মানে জেনা করতে। আমি আগেই বলছিলাম রে ভাই, এটা নতুন করে তো কিছু বলার নাই, আমি তো আগেই বলছিলাম। আমি যা 10 বছর আগে বলছিলাম এগুলি তো এখানে অক্ষর অক্ষরে প্রমাণ হচ্ছে। আমি ওয়াবিদেরকে চোর বলছিলাম, মুর্শিদপুর দরবারে চুরি করছে দেখেছে। আমি ওয়াহাবিদেরকে ডাকাত বলছিলাম, তারা বিভিন্ন গাজীপুর বিভিন্ন মিল ফ্যাক্টরি ডাকাতি করছে, আপনারা দেখেছেন। আমি তাদেরকে জেনাকুর বলছিলাম, আপনারা দেখতেছেন এই যে মসজিদের ভিতরে জেনা করতেছে, তারা আল্লাহ আতাত করতেছে। আমি তাদেরকে যা বলছি একটা কথা আপনারা ফেলে দিতে পারবেন? আমি তো আগেই বলছিলাম। লেবাসদারি কিছু শয়তানের কারণেই আজকে ইসলাম ধ্বংসর পথে চলে যাচ্ছে। মানুষ মুসলমান দেখলে, হুজুর দেখলে মুখ ফিরিয়ে রাখে। যে সমস্ত মাদ্রাসার হুজুরা বলাৎকারী করে, যে সমস্ত মসজিদের আলেম মৌলবীরা আজকে জেনা করলো মসজিদের মধ্যে, আমি মনে করব তাদের উচিত শিক্ষা হবে তাদেরকে জনসম্মুখে দাঁড় করাইয়া ইট পাটকেল মেরে মেরে দৌড়া মেরে মেরে একদম জীবন থেকে শেষ করে দেওয়া, এটা সারা পৃথিবী দেখাটা উচিত বলে আমি মনে করি। কারণ এগুলি কোনো ইসলাম শরীয়ত নাই। আর আপনার কিনা হিল্লা বিয়ার জন্য এই 2 ঘন্টার জন্য কি কন্ট্যাক্ট করে হিল্লা বিয়া হয়? আমি তো জীবনে প্রথম শুনলাম এটা, আমি তো জীবনে শুনি নাই। আসলে হিল্লা বিয়া কিছু না, এই মহিলাকে দেখে এই মৌলবীর লোভ সামলাইতে পারে নাই। যার কারণ যারা মাদ্রাসার ছাত্র দেখলে লোভ সামলাইতে পারে না, এরা মহিলা দেখলে কেমনে লোভ সামলায়। এই লোভ সামলাতে না পারে আর এক মৌলবীর দিয়া পাহারা দিয়ে এই মৌলবী আকাম করছে। ওদেরকে উচিত শিক্ষা দেওয়া দরকার। আমি আগেই বলছি, জাতি এখনো সজাগ আছে। আমি জাতির কাছে বলবো এখনো সময় আছে, আপনারা হক রাস্তা আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তা ধরেন। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া বাতিল ফিরকাদের সবগুলি ধ্বংসপ্রাপ্ত জাহান্নামী। এদের চরিত্র বলতে কিছু নাই, এদের কাছে নাই কোনো ধর্ম, নাই কোনো ইসলাম, নাই কোনো কোরআন, নাই কোনো হাদিস, নাই কোনো সুন্নত, নাই কোনো ধর্ম, নাই কোনো তাদের কাছে মানবতা। তাদের কাছে আছে একটা টাকা, আর হইলে তাদেরকে পাপাচার করা, জেনা করা, এগুলি তাদের হাজ্জত। এগুলি থেকে আমরা জাতিকে এবং সতর্ক করে দিচ্ছি। আল্লাহ আমাদের হেফাজত।